আপনার বাইকের সর্বোচ্চ গতি কত? আরটিআর বাইক যারা চালান তাদের গতি নাকি একটু বেশিই থাকে। তো চলুন, আজকে রয়েছে যমুনা সেতুতে। যমুনা সেতু পাড়ি দিতে কত মিনিট সময় লাগতে পারে সবাই একটু কমেন্ট করে জানাবেন আশা করছি। আজকের ভিডিওতে চলে যাচ্ছি ঢাকার দিকে যমুনা সেতু হয়ে, যমুনা সেতু পশ্চিম যেটাকে বলে সেই দিক দিয়ে চলে যাচ্ছি ঢাকার দিকে। সবাই কিন্তু সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রয়েছে যমুনা সেতুতে। যমুনা সেতুতে আগে কিন্তু পাশে ছিল রেল লাইন, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। পাশে আরও একটি রেল লাইন করা হয়েছে, জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আপনারা। সেটিও কিন্তু বাম পাশে রয়েছে আমার, সেটি হয়তো বা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে ফাঁকা ব্রিজে চলে যাচ্ছে এই মুহূর্তে, কারণ হচ্ছে গাড়ি নাই, সে কারণে গতিটাও একটু বেশি। সর্বোচ্চ গতি ছিল আজকে কত যমুনা সেতুতে সেটি দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। সবাই কিন্তু সাথে থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। যমুনা সেতু উত্তরবঙ্গের যারা আমরা রয়েছি তাদের জন্য একটা স্বপ্ন ছিল একসময়, এখনও সেটি স্বপ্নের মতোই। কারণ এটি ছাড়া আমাদের ঢাকাতে আসার মতো তেমন কোনো রাস্তা নেই। নদীপথে হয়তো বা আসার রাস্তা রয়েছে, কিন্তু এরকম ব্রিজ আর নেই যেটা দিয়ে এটা ছাড়াও পার হয়ে যেতে পারবেন। সেরকম একটি ব্রিজ কিন্তু যমুনা সেতু, সেই যমুনা সেতুতে রয়েছে এই মুহূর্তে। তো বন্ধুরা, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একেবারেই গাড়ির চাপ নেই বললেই চলে। একেবারে সকালবেলা 8টা বাজে নাই, 8টার দিকে মোটামুটি 8টা বাজে নেই, 8টা বাজতে কিছু সময় বাকি আছে। সেই সময় যাচ্ছি, একেবারেই গাড়ির চাপ কম, সে কারণে কিছুটা গতি বাড়িয়ে নিচ্ছে। 80+ গতিতে যাচ্ছি, যদিও লিমিট কিন্তু এইখানে 80। যমুনা সেতুতে সর্বোচ্চ স্পিড হচ্ছে 80, সেখানে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে 84-85 এরকম গতিতে। হয়তো আরও বেড়ে যাবে কিছুক্ষণ পরে হয়তো বা কিছুটা বেড়ে যাবে যখন শেষের দিকে চলে আসব। অনেক সময় ব্রিজের মাথাতে পুলিশ চেকপোস্ট থাকে, আজকে আছে কিনা জানি না, সেটিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সবাই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। কিছু ট্রাক রয়েছে, ট্রাকগুলো আড়াআড়িভাবে যায়, সে কারণে পিছনের যে গাড়িগুলো তারা হয়তোবা চাইলেও সেই স্পিডে যেতে পারে না, কারণ হচ্ছে আড়াআড়িভাবে যাওয়ার কারণে দুই পাশই বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন এই পাশে একটা, ওই পাশে আরও একটা, সে কারণে যারা গতিতে যাবেন অবশ্যই একটু সাবধানে চলাচল করবেন ব্রিজের উপরে। কারণ হচ্ছে অনেক সময় এই পাশ থেকে দেখা যায় না ডান পাশে বা বাম পাশে গাড়ি আছে কিনা দেখেন। সামনে আরও একটা গাড়ি রয়েছে, পেছন থেকে হঠাৎ করে দেখলে হয়তো বা বুঝতে পারবেন না, সে কারণে অবশ্যই একটু সাবধানে চলাচল করবেন। যেহেতু ওয়ান ওয়ে, তারপরেও একটু সাবধানে চলাচল করবেন। আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল এই সময়টাতে, যদিও বৃষ্টি পাইনি। নাটোর থেকে যাচ্ছিলাম ঢাকার দিকে, বৃষ্টি পাইনি রাস্তাতে। শুনেছিলাম সকালবেলায় নাকি অনেক বৃষ্টি হচ্ছিল নাটোরের দিকে, এই দিকে তেমন একটা বৃষ্টি পাইনি। তেমন বলতে একেবারে বৃষ্টি পাইনি। যমুনা সেতুর একেবারে শেষের দিকে কিন্তু চলে এসেছি। গাড়ির গতি এই মুহূর্তে 91-92 এরকম গতিতেই কিন্তু চলেছি। যমুনা সেতুর শেষ প্রান্তে এসে কিন্তু দুই সাইডের যে ফুলের গাছগুলো সেগুলো একেবারে এত সুন্দর, যেটা আপনাকে অবশ্যই বিমোহিত করবে। দেখতে পাচ্ছেন একেবারে শেষের দিকে কিন্তু চলে এসেছি। ডান পাশ দিয়ে কিছুটা গাড়ির চাপ রয়েছে, কিন্তু বাম পাশের যে লেন সেখানে কিন্তু তেমন চাপ নেই, কারণ হচ্ছে এই দিক থেকে গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে, আর ঢাকা থেকে ওই পাশ দিয়ে গাড়িগুলো ঢাকা থেকে চলে আসছে, সে কারণে ওই দিকে কিছুটা চাপ থাকলেও এই পাশে তেমন কোনো চাপ নেই। গাড়ির গতি যেটি বলছিলাম 92-93-91 এর মধ্যেই থাকছে। একেবারে ব্রিজের শেষ প্রান্তেই কিন্তু চলে এসেছি। এখানে আসলে দুই পাশের ফুলের গাছগুলো অনেক সুন্দর লাগে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একবারে সবুজের সমারোহ, দেখতেই পাচ্ছেন দুই পাশের যে সবুজের সমারোহ, সেটি মনোমুগ্ধকর একটি দৃশ্য সবার জন্য। একেবারে শেষ প্রান্তে এসে, যদি ওই প্রান্তেও কিছুটা রয়েছে, তবে এই প্রান্তেই কিন্তু বেশি সবুজ। দেখতে পাচ্ছেন বাম পাশে সবুজের সমারোহ, একেবারে সবুজ। ডান পাশেও কিছু সবুজের সমারোহ রয়েছে, দেখতে পাচ্ছেন। একেবারে শেষের দিকে চলে এসেছি। কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা নতুন রয়েছেন আজকে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে, সবাই লাইক কমেন্ট করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করছি। এখানে একটা গোল চত্বর রয়েছে শেষের দিকে এসে, এই গোল চত্বরটাও কিন্তু অনেক সুন্দর। একটা দিয়ে চলে গেছে ভুয়াপুর টাঙ্গাইল, যেটা বাম দিকে সেটা চলে গিয়েছে বাম দিকে ভুয়াপুর, এবং সোজা যেটা সেটা চলে গেছে এলেঙ্গা হয়ে ঢাকার দিকে।
এটা হচ্ছে যমুনা সেতুর পূর্ব প্রান্তে রয়েছে এই মুহূর্তে, যেটি বলছিলাম গোল চত্বর। দেখতে পাচ্ছেন গোল চত্বরে কিন্তু চলে এসেছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন গোল চত্বরটা সবুজ দিয়ে ঘেরা, সবুজ গাছপালা দিয়ে ঘেরা। একেবারে শেষ প্রান্তে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার কাজ চলছে, যেহেতু রাস্তা প্রশস্ত করা হচ্ছে।